ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা থাকার কথা এগুলো নেই। নামটা জেলা হাসপাতাল, কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল। এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবে এটাকে ঠিক করতে, এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে। এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই উইলটা আছে এটা আমার মনে হয়, এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে। And I'm sure he will listen to the appeal of the people and he will do the needful to upgrade it to a real district hospital. Thank you. খোয়াই হসপিটাল পরিদর্শন করলেন, জেলা হাসপাতাল। জেলা হাসপাতাল কি সমস্যা? আসলে খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা, এটাকে আমি একটা ভাষাই জানি যে এটা খোয়াই, এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল, এবং এখানে আমারও চিকিৎসা হতো, এখনও হয়। এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কী চলছে, কী আসে বিষয়গুলো দেখা। এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম, যথেষ্ট রোগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে, এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম। ডিজিটাল এক্সরে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে, এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবু, এবং স্পেসে প্রচণ্ড প্রবলেম, এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে, সার্জন নেই। তারপর প্রসূতি বিভাগের 2জন স্পেশালিস্ট ছিলেন, একজনকে এখান থেকে নেওয়া হয়েছে। প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে। তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, তিনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয়, এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের রুমে গেলাম, এটা জেলখানার সেলের মতো, একটা ওয়ার্ডের মতো। এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই। এগুলো দেখা উচিত, কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই। এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার গুজরে এটা যাবে, এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো। একদম শহরের প্রাণ কেন্দ্রে হাসপাতাল, অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না। দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা, এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম, সোনোলজিস্ট দিয়ে একটা চলছে। তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত,